হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেখো, দীপাবলিতে কিন্তু আমাদের ঠাকুর ঘরটা এরকম সাজিয়েছিলাম। দেখো, আমাদের ঠাকুর ঘরটা কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। আর এই যে আমি দীপাবলির জন্য প্রদীপ রং করেছিলাম, প্রদীপগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বানিয়েছি। আরও 3টা কালার আছে এই যে। আর এই যে আমাদের গোপোষণায় দেখো এই কত সুন্দর লাগছে। আর এই যে আমাদের আগের ঠাকুর ঘরটা, এখন যেহেতু আমি রঙ্গোলি দিব, তো চলো রঙ্গোলিগুলো দেওয়া যাক। আগে আমাদের বাইরেটা একটু দেখাই চলো। তো আমাদের বাইরের লাইটিং কিন্তু আমরা এরকম করেছিলাম। আজকে আরও সুন্দর সাজাবো, আরও সাজানো বাকি আছে, রাত্রে সাজাবো। আর আমার কাকিদের ছাদে ওইটুকু লাইটিং ছিল। আমাদের ঘরের ভিতরটা বেশি কিছু সাজানো হয়নি, আমাদের ঠাকুর ঘরটাই আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম। এতটুকুই পেরেছি, অতটুকুই সাজিয়েছি। আর দেখো, রঙ্গোলি তো আমার হয়ে গেল। এখন যেহেতু রঙ্গোলি দেওয়া হয়ে গেল ঘরে, এখন চলো বাইরে দেওয়া যাক। তো এখন আমি আর বৃষ্টি চলে যাচ্ছে বাইরে রঙ্গোলি দিব দেখে। চলো, রঙ্গোলি দেওয়া হয়ে গেলে আমরা প্রদীপ ধরাবো এখন। তো চলো, এখন আমি প্রদীপ জ্বালাবো, তারপর সব বাইরে ঘরে সব জায়গায় প্রদীপ দেব। তো চলো এখন প্রদীপ জ্বালানো যাক। আমার প্রদীপ জ্বালানো হয়ে গেল, আমার এখন প্রদীপ দিব ঠাকুরকে। তো ঠাকুরের সামনে দেখো আমি পূজা দিলাম। এখন বাইরে প্রদীপ দেখাবো। তো চলো বাইরে যাওয়া যাক। তো আমি এখন বাইরে গিয়ে সব আমাদের গেটের সামনে প্রদীপ দিচ্ছি, আমাদের ঘরের গেটের সামনে। দুই পাশে 2টো প্রদীপ দিলাম আমাদের ঘরের সামনে। তো তারপরে আমি চলে গিয়েছিলাম আমাদের তুলসী তলায় প্রদীপ দিতে। তারপরে দেখো আমাদের বাড়িটা একবার প্রদীপে প্রদীপ করছে। আমাদের বাড়িটা তারপরে কিন্তু খুব লাইটিং আর প্রদীপে সেই সুন্দর লাগছিল, একদম খুব সুন্দর। তারপরে দেখো আমাদের ঘরে চলে এসেছিলাম আমরা। তারপরে ঘরের থেকে বোম নিয়ে গেলাম। তো এখন দেখো চরকি ফাটানো হচ্ছে, আমরা ভাই বোন মিলে সবাই মিলে চরকি বোম অনেক কিছু ফুটালাম। এখন দেখো কলা গাছটা পুরো একদম ধাও ধাও করে জ্বলে গেল, আমরা টেরই পাইনি। তারপরে তো আমরা এখন করছি কি বলবো গাইস, এখন তারাবাতি ধরাচ্ছি। আর তারপরে কিন্তু রাত্রে আমাদের বাড়িতে অনেক লাইটিং লাগানো হয়েছিল। তো দেখো এখন তোমাদেরকে পুরো লাইটিংটা দেখাই। দেখো আমাদের প্রথমে গোলাপিটা ছিল, এখন পুরো লাইটিং হয়ে গেল। তারপরে আমরা আরও মোমবাতি ধরালাম। বোম ফাটানো হয়ে গেলে আমি চলেই যাব এখন আমার মেজো দিদির বাড়ি। তো কালকে যেহেতু কালী পুজো আর লক্ষ্মী পুজো করে অনেকেই, তো আমার দিদি বাড়িতে কালকে লক্ষ্মী পুজো হয়েছিল। তো চলো, রাস্তার একটু বাড়িতে সবাই প্রদীপ জ্বালিয়েছিল, তো আমি এখন যাচ্ছি। দেখো, তো এখন আমি যাচ্ছি, চলো তো আমার দিদি বাড়ি যাওয়া যাক। দেখো আমাদের এখানে কিন্তু আমরা অনেকেই এরকম করে আর মানে ছাঁকনি দিয়ে কিছু করে আমরা এই যে দেখো আমার দিদি বাড়ি চলে এসেছি আমরা এখন। আমার দিদি বাড়ির সামনেটা ঠিক এই যে বোম ফাটানো হচ্ছে এখানেও। তো আমার দিদি বাড়ির সামনেটা এরকম সাজানো হয়েছিল। আর হচ্ছে আমার মাসির বাড়ি, দেখো এটা দেখালাম যে এটা আমার দিদি বাড়ি, এটা আমার মাসির বাড়ি। তো এখন আমরা যাবো আমার দিদি বাড়ি। দেখো লক্ষ্মী পুজো হয়েছিল, আলপনা দিচ্ছে। দেখো আলপনা দিয়েছে আমার দিদি। আর এই যেতে বাড়ি লক্ষ্মী পুজোটা ছোটো করে হয়েছে ঠিকই। তারপরে আর কি, তারপরে আমাদের বাড়ি চলে এসেছিলাম। আমার ছোটো কাকা একটু ছোটো করে পূজা করেছিল তুলসী তলায়, তো আমরা একটু ওখানে গিয়েছিলাম একটু পূজাতে। দেখো, তো আমাদের বাড়িতে এখন একটু পূজা হচ্ছে আর আমি একটু ভিডিও করলাম, ভাবলাম বাই। শুভ দীপাবলি।